আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর ব্যবহার করে কিভাবে একটি ভিজিটিং কার্ড ডিজাইন করতে হয় সেটি আমরা দেখব। তো আমরা আজকে একটা কর্পোরেট ভিজিটিং কার্ড ডিজাইন করব। তো সেটা করার জন্য আমরা প্রথমে একটা ভিজিটিং কার্ডের সাইজ নিয়ে নেব। তো আমরা সাইজ করার জন্য রেক্ট্যাঙ্গুলার টুলটা নিলাম। রেক্ট্যাঙ্গুলার টুলটা নিয়ে আমি জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর ওয়েট ওয়েট মানে হচ্ছে যাই এর প্রস্থ। তো এটার প্রস্থ হবে 3.5, যেহেতু এটা একটা কর্পোরেট ভিজিটিং কার্ড, এটার প্রস্থ হবে 3.5 এবং এটার হাইট হবে 2.2 দিয়ে আমরা জাস্ট ওকে দিব। তো ওকে দেওয়ার পরে এখন এই ভিজিটিং কার্ডটির প্রস্থ অর্থাৎ ওয়েট, WIDTH ওয়েট হচ্ছে 3.5। এটা হচ্ছে এর এই দিকটা, এবং এর হাইট হাইট হবে HIGST হাইট 2.2। এটা হচ্ছে একটা কর্পোরেট ভিজিটিং কার্ডের সাইজ। তো আমরা সাইজটা নেওয়ার পর আমরা এখন ভিজিটিং কার্ডে ডিজাইন করব। তো সেটি ডিজাইন করার জন্য কর্পোরেটের একটা ইউনিক ডিজাইন আমরা আজকে করব। সেটা করতে গিয়ে আমরা এখান থেকে কতগুলো টুলস দেখব। তো আমি প্রথমে যে রেক্ট্যাঙ্গুলারটা নিয়েছি সেই রেক্ট্যাঙ্গুলারটা আমি জাস্ট একটা গাইড হিসেবে নেব। সেজন্য আমি কিবোর্ড থেকে Ctrl+5 প্রেস করে এটাকে গাইডে রূপান্তর করে নিলাম। এটা জাস্ট একটা মার্জিনের মতো কাজ করবে। আমি এই মার্জিনের ভিতরেই আমার ডিজাইনটা কমপ্লিট করব। তো সেটা করার জন্য আমি এখন ডিজাইনটা শুরু করতেছি। তো ডিজাইনের শুরুতেই আমি নিচের দিকে একটা বার তৈরি করি এরকমভাবে বার। এখন এখানে আমরা যখন রেক্ট্যাঙ্গুলার দিয়ে একটা অবজেক্ট ড্র করি, সেটা করার সাথে সাথে এখানে দুটি বিষয় লক্ষণীয়। একটা হচ্ছে এর আউটসাইড, যে কালো বর্ডারটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রোক বা আউটসাইড, এবং ভিতরে যে সাদা অংশটি রয়েছে সেটা হচ্ছে এর ফিল কালার। তো এই আউটসাইড এবং ফিল কালারগুলি আমরা আমাদের প্রয়োজন মতো রাখতে পারি এবং রিমুভ করতে পারি এবং কালার চেঞ্জ করতে পারি এবং এগুলো শেপ পরিবর্তন করতে পারি। সেটি করার জন্য এই যে রেক্ট্যাঙ্গুলারটি রয়েছে সেটির স্ট্রোক কালার হচ্ছে এখানে ব্ল্যাক। আমরা যদি ব্ল্যাকে এসে নাম দেই তাহলে স্ট্রোকটি আর থাকতেছে না, এখনও কিন্তু এখানে রেক্ট্যাঙ্গলটি রয়ে গেছে। তো এই রেক্ট্যাঙ্গল যেটি রয়েছে সেটির আমরা যেই ফিল কালার রয়েছে অর্থাৎ এটা হচ্ছে ফিল কালার। ওকে, তো ফিল কালারটা রয়েছে সাদা, আমরা ফিল কালারটা করে দিব অন্য একটা কালার, সেটা ব্লুর একদম ডিপ ব্লু। তো সেটা করার জন্য আমরা সুইটস অপশনটা খুঁজবো। এই যে সুইটস অপশন, এই যে সুইটসের মধ্যে আমাদের কালারগুলো থাকে। তো আমি এখান থেকে একদম ব্লুর গাঢ় একটা ব্লু কালার দিলাম, সেটা হচ্ছে এরকম। তো এরকম করার পরে যেহেতু আমি একটা ডিজাইন করব, আমি তো আমাদের ডিজাইনগুলোর নির্দিষ্ট কোনো নিয়ম থাকে না, ডিজাইনগুলো আমাদের চোখের সৌন্দর্যের উপর নির্ভর করবে। তো সেটার জন্য আমি এর এই একটি কর্নারকে আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরি, এটা হচ্ছে আপনার সিলেক্ট টুল দিয়ে টোটাল অবজেক্টটা সিলেক্ট হয় এবং মুভমেন্ট হয়। কিন্তু আপনার সিলেক্ট টুলের মতোই আরও একটা টুল রয়েছে, সেটি হচ্ছে আমার ডিরেক্ট সিলেকশন টুল। তো ডিরেক্ট সিলেকশন টুলটি দিয়ে কি করা যায় সেটা আমরা দেখব। তো আমার এখানে যে শেপটা রয়েছে, আমি চাচ্ছি যে আমার এই গাইডটার সাথে শেপটার নিচের অংশ অ্যালাইন করুক। তো সেটি করার জন্য আমি দুইটা অবজেক্টকে সিলেক্ট করলাম সিলেক্ট টুল দিয়ে। তারপর আমি আমার যে গাইডটা রয়েছে সেটাকে ক্লিক করলাম, ক্লিক করে আমি এর হরিজন্টাল অ্যালাইন লেফটের দিকে এটা হরিজন্টালি অ্যালাইন করব। এই যে এখন এটা সুন্দর মতো আমার লেফটের দিকে হরিজন্টালি অ্যালাইন হয়ে গেছে। এখন আমি ডিরেক্ট সিলেকশন টুলটা নিব। ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেকশন টুলের মতোই, তবে এটা ডিরেক্ট কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্করকে আপনার সিলেক্ট করে এবং সেটাকে কাস্টমাইজ করা যায়। যেমন আমি এর উপরের এই কর্নারটা ক্লিক করে এটাকে একটু বাম দিকে সরায় নিলাম। এরকমভাবে আমি এই শেপটা একটু এডিটিং করলাম। এডিটিং করার পরে এখন আমি এই শেপটার একটা কপি নেব। সেটা করার জন্য আমি জাস্ট এটাকে ক্লিক করলাম, ক্লিক করে কপি করব। কপি করার জন্য
এডিট থেকে কপি, এবং আমি যে কপিটা করেছি সেই কপিটা আমি এই শেপের পিছনে ফেস্ট করতে চাই। তো এটা পিছনে ফেস্ট করার জন্য আবারও এডিট থেকে ফেস্ট ইন ব্যাক বা এটার কন্ট্রোল হচ্ছে, এটার সংক্ষেপ হচ্ছে কন্ট্রোল বি। তো আমি এর পিছনে ফেস্ট করলাম। ফেস্ট করার পরে এখন এই শেপের পিছনে এরকম একটা শেপ সেম ফেস্ট করেছি। তো এটা করার পরে আমি নিচের শেপটাকে অল্প একটু বড় করব। সেটা করার জন্য আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে আমি এর উপরের অ্যাঙ্কর পয়েন্ট ধরে উপরের দিকে একটু ড্রাগ করব এরকমভাবে। তো এখন নিচের শেপটা একটু বড় হয়েছে, তো সেটাকে আমি অন্য একটা কালার দিয়ে দেবো। তো আমি এখান থেকে সায়ান কালারটা দিলাম, ঠিক এরকমভাবে সায়ান কালারটি দেওয়ার পরে এখন আমি এটাকে উপরের দিকে অল্প একটু তুলে দিব এবং এটাকে আর একটু অ্যাডজাস্ট করে নেব ঠিক এরকমভাবে। আমরা এর মাথাটা একটু টেনে দিব। এই মাথাটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে আমরা একটু ডান দিকে টেনে দিলে এর যে রেশিওটা রয়েছে সেটা ঠিক থাকে। তো এটা করার পরে এখন আমরা এখান দিয়ে দুইটা ত্রিভুজের মতো করে অঙ্কন করব। তো এটা করার জন্য আমি এখান থেকে রেক্টাঙ্গুলার টুলের ভিতরে ঢুকে আমি এখান থেকে পলিগনটা নিলাম। পলিগনটা নেওয়ার পর একটা ক্লিক করলাম, জাস্ট ক্লিক করার পর এখানে সাইড হিসেবে 3 সাইড নিব, নিয়ে জাস্ট ওকে করার পরে আমি এখানে এটা রাখলাম। রেখে আমি শিফট প্রেস করে ধরে এটাকে একটু ছোট করে এরকমভাবে করে দিলাম, লাইক এরকম, এবং এটাকে জাস্ট গাইডের সাথে মিল করে দেব এরকম। তারপর আমি এটার থেকে দুটা ক্লোন নেব। এখন দুটা ক্লোন নিয়ে দুই সাইডে বসায় দেব। তো আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে এডিট থেকে কপি থেকে ফেস্ট ইন ব্যাকে ফেস্ট করলাম। ব্যাকে ফেস্ট করে আমি এটাকে জাস্ট সাইডের দিকে নিয়ে আসলাম। এসে এখন আমি এটাকে ফিল কালার রাখবো না, জাস্ট আমি এই কালারটাকে সোয়েগ করব। আমি এই কালারটাকে সোয়েভ করব আপনার স্ট্রোকের দিকে। তো আমি এটাকে এরকমভাবে সোয়েভ করলাম, সোয়েভ করে স্ট্রোকের দিকে নিলাম। এখন স্ট্রোকের দিকে নেওয়ার পরে আমার এখানে দেখা যাচ্ছে যে এর একদম এখানে ট্রায়াঙ্গেলটার 3টা বাহু, নিচের বাহুটা আমার বর্ডারের বাহিরে চলে আসছে। তো এখানে এটাকে আমি চাইলে একটু উপরের দিকে উঠাই দিতে পারি, বা আমি স্ট্রোকের মধ্যে যাব। এই যে স্ট্রোকের আরও যে কাস্টমাইজ করা যায়, আমি স্ট্রোকের কাস্টমাইজের মধ্যে ঢুকবো। তো এখানে এই যে স্ট্রোকের অপশনটায় গিয়ে আমি এখন দেখব যে এখানে আসলে আরও কী রয়েছে। তো এখানে স্ট্রোকের ওয়েট রয়েছে, স্ট্রোকের পুরুত্ব কতটুকু হবে এটা এখান থেকে কমানো বাড়ানো যাচ্ছে। তো এটা আমি 3 করলাম। 3 করার পর স্ট্রোক এখানে আরেকটা রয়েছে অ্যালাইন স্ট্রোকটা কোন জায়গা থেকে অ্যালাইন করবে, এটা এখন রয়েছে সেন্টার অ্যালাইন। এটা যদি বাড়ে তাহলে এটা দুই দিক থেকে সেন্টার থেকে দুই দিকে সমানভাবে বাড়তে থাকবে। এবং এটা যদি আমি এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে যদি আমি এই অপশনটা ক্লিক করি, এটা হচ্ছে অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড। এটা স্ট্রোকটা ইনসাইড মানে ভিতরের দিকে এটা বাড়বে কমবে। যদি আমি এই অপশনটা ক্লিক করি তাহলে এটা ভিতরের দিকে স্ট্রোকটা বাড়বে কমবে। এবং এটা যদি আমি দিই তাহলে এটা হচ্ছে টোটালি আউটসাইড, স্ট্রোকটা আউটসাইডের দিকে আপনার বাড়বে কমবে। তো আমি এটাকে ইনসাইডের মধ্যে রাখবো আমার ডিজাইনটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে রাখার স্বার্থে। তো আমি এখানে যে স্ট্রোকটা নিলাম সেই স্ট্রোকটাকে আমি আরও একটা কপি করব। সেটা করার জন্য আমি জাস্ট এডিট থেকে কপি থেকে আবার ফেস্ট ইন ব্যাক, আমি এটাকে ব্যাকে ফেস্ট করলাম। এখন এটার পিছনে আরও একটা স্ট্রোক কিন্তু ফেস্ট করা হয়েছে। তো আমি এটাকে একটু সাইডের দিকে নিয়ে আসবো। এটাকে আমি এখানে রাখলাম। ওকে, এখানে কর্নারগুলোকে আমরা অবশ্যই মিল করে দিব। একজন প্রফেশনাল ডিজাইনার সব দিক 100% পারফেক্ট রাখে। তো আমি এটাকে একটু ভিতর দিকে রাখলাম, আর এই দুইটা অপশনকে আরও একটু এদিকে সরাই দিলাম ঠিক এরকমভাবে। তো আমি এখান থেকে এই 3 নাম্বার যে ট্রায়াঙ্গেলটা রয়েছে সেটার স্ট্রোকটা আরও একটু কম করে, লাইক এরকম। ওকে,
এখন আমরা এটা নির্দিষ্ট কোনো কোম্পানির আমি করতেছি না, সেজন্য আমি এখানে আমি যে গাইডটা নিয়েছি সেই গাইডটার মধ্যে একটা স্ট্রোক এবং একটা ফিল কালার রয়েছে, যেটা আমার কাজের মধ্যে ঝামেলা করে। সেটার জন্য আমি এর ফিল কালারটা করে দিব নান এবং স্ট্রোকটাকেও করে দিব নান। এটা হচ্ছে কোনটা, এই যে আমি প্রথমে যে গাইডটা নিয়েছি সেই গাইডটার মধ্যে স্ট্রোক ছিল এবং ফিল কালার ছিল, আমি এগুলো এখন নান করে দিলাম। এখন আমি ভিতরের দিকে, যেহেতু আমি নির্দিষ্ট কোনো কোম্পানির কাজ করতেছি না এখন, সেজন্য আমি এখানে বোঝানোর স্বার্থে একটা কোম্পানি বা লিখতেছি যে ব্র্যান্ড নেম, BRAND, ব্র্যান্ড NAME, ব্র্যান্ড নেম। তো ব্র্যান্ড নেম যেটা আমি লিখেছি সেটা আমি এখন কেসটা আপার কেস করে দেবো, টাইপটা আপার কেস মানে সবগুলো বড় হাতের। তো ব্র্যান্ড নেমটা অবশ্যই কোনো একটা স্টাইলিশ ফন্ট দিবেন। তো আমি এখান থেকে এরকম একটা ফন্ট দিয়ে দিলাম। না, এটা একদম বাজে দেখাচ্ছে। আমি এখান থেকে আচ্ছা একটা মোটা দেখে ফন্ট দিয়ে দিচ্ছি, এটা এরকম ব্র্যান্ড নেম। তো ব্র্যান্ড নেমের সাথে আমরা দিতে পারি, এখানে একটা স্লোগান থাকে যে এই কোম্পানি কী নিয়ে কাজ করে, সেটা সংক্ষেপে নিচে লেখা থাকবে। তো YOURSLOGANHERE, ইউর স্লোগান হেয়ার। তো এখানে এটা দিচ্ছি ক্যালিভারি লাইট। ব্র্যান্ড নেমের নিচে একটা স্লোগান দিতে হয় সেটা। তো এখানে আপনারা যে কোম্পানি নিয়ে কাজ করবেন সেটার একটা নাম দিবেন এবং এই কোম্পানি কী নিয়ে কাজ করে সেটা সংক্ষেপে একটু বিবরণ দিবেন। তো বিবরণটা নিশ্চয়ই অন্য একটা কালারে দিবেন যেন এটা দেখতে সুন্দর লাগে। এবং এই কালারটি চেঞ্জ করার জন্য আমাদেরকে যেতে হবে সুয়েস থেকে আমি এই সাইন কালারটি দিয়ে দিচ্ছি যেন এটা একটা ম্যাচিং কালারের মতো হয়। তো আমরা এর লোগোটা দিব। তো যেহেতু আমরা কোনো লোগো চিন্তাও করি না এখন পর্যন্ত, তো আমি জাস্ট একটা লোগোর মতো করে কিছু একটা দিচ্ছি। আপনারা এখানে একটা লোগো তৈরি করে দিবেন, আমি জাস্ট এর ক্যাটালগটা দেখাচ্ছি। তো স্ট্রোক কালারটা আমি একটু অন্য কালার দিই, এরকম। এটাকে একটু গ্রুপ করে দিলাম, ওকে। তারপর একটা ভিজিটিং কার্ডের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে এর মধ্যে আপনি তারপর আপনাকে এই ভিজিটিং কার্ডটা কোম্পানির কোন শ্রেণীর এমপ্লয়ের জন্য করতেছেন নাকি সিইওর জন্য করতেছেন সেটা, অর্থাৎ এই কার্ডটি যার কাছে থাকবে তার তথ্য দিবেন। তো সেটা করার জন্য আমরা এখানে একজনের নাম দিচ্ছি, সেটা হচ্ছে ধরেন আপনার করিম, KORIM, করিম, KHAN, করিম খান নামে কোনো একজন। তো ওনার নামটা বোল্ড করে দিবেন এরকম, এটা এদিকে রাখবেন। এবং ওনার পদবি কী, ওনার এখানে ডেজিগনেশন দিবেন, ওনার পদবি কী। তো আমি দিলাম ওনার পদবি ম্যানেজিং ডিরেক্টর, MD, ম্যানেজিং ডিরেক্টর। তো এখানে আপনারা ম্যানেজিং ডিরেক্টরটা সম্পূর্ণ লিখবেন, আমি এখানে জাস্ট MD দিয়ে বুঝিয়েছি। তো তারপর আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে এখানে দিবেন আপনার ফোনের একটা লোগো। তারপর এটাকে কপি করে নিচের দিকে এনে এখানে দিবেন ধরেন ওয়েবসাইট এবং মেইলের অ্যাড্রেস। তারপর Ctrl+D দিয়ে ডুপ্লিকেট করে আমি এটাকে একটা বক্সটাকে ডুপ্লিকেট করলাম, করে এই শেষ। তো আমি এখানে যে অপশনগুলো নিয়েছি সেগুলো সবগুলোকে আমি এখন গাইড করে দিব, কারণ আমি এখানে লোগোগুলো বসাবো। তো সেটা করার জন্য আমি এগুলো সবগুলো সিলেক্ট করলাম, Ctrl+5 দিয়ে আমি এগুলোকে গাইড করে নিলাম। এখানে আমি ফোনের লোগো দিব এবং তারপর আমি ইন্টারনেটের লোগো দিব, তারপর আমি এখানে একটা লোকেশনের লোগো দিব, তারপর আমি লিখবো সামনে কোনটা আসলে কি। এবং আমরা যে ডেজিগনেশনটা দিয়েছি সেই ডেজিগনেশনটা অবশ্য নাম থেকে ছোট হবে, সেটা আমরা 8 রাখবো। এবং আমরা করিম খানের সাথে এর অ্যালাইনমেন্ট ঠিক রাখবো।
আচ্ছা, তো আমরা এখানে ঠিকানাগুলি লিখে দিব। তো আমি এখানে লোগোগুলা বসানোর জন্য আমার কাছে লোগো তৈরি করা রয়েছে, আমি সেখান থেকে জাস্ট টেনে লোগোগুলো, তো আমার কাছে যে লোগোগুলা তৈরি করা রয়েছে আমি এগুলা এখানে দিয়ে দিচ্ছি। এই লোগোগুলা কীভাবে তৈরি করতে হয় সে বিষয়ে আমার একটা ভিডিও রয়েছে, চ্যানেলের ভিতরে ঢুকে থাম্বনেল দেখে অবশ্য সেই ভিডিওটি দেখলে আপনারা এরকম লোগো তৈরি করতে পারবেন। তো আমি এখানে লোকেশন লোগোটা একদম সর্বশেষ এখানে দিচ্ছি। তারপর এখানে উপরে আমার ফোনের লোগোটা এখানে দিয়ে দিলাম। তো আমরা এখানে একটা ইন্টারনেটের লোগো দিব। তো ইন্টারনেটের লোগোটা যেহেতু নেই সেটা আমি একটু তৈরি করি। সেটা করার জন্য আমি প্রথমে একটা বৃত্ত নিলাম, বৃত্ত নিয়ে আমি বৃত্তটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে ব্যাকে পেস্ট করলাম, করে আমি জাস্ট একটা বৃত্তকে একটু চাপাইয়া দিলাম। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে বৃত্তটা আমি ভিতরের দিকে চাপাই দিলাম, আমি সেটাকে আবার কপি করব, কপি করে এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এগুলো কিন্তু শুধু স্টক, কোনো ফিল কালার নেই। ফিল কালার থাকলে আপনি এগুলোর এফেক্ট এরকম দেখতে পারবেন না, আপনি এখানে কোনো ফিল কালার রাখতে পারবেন না। তো আমি শিফট ধরে একটা কপিকে জাস্ট ঘুরাই দিলাম, এরকমভাবে ঘুরাই দিয়ে আমি এখান থেকে জাস্ট লাইন টুলটা নিলাম, নিয়ে আমি সেন্টার মতো একটা লাইন ড্র করলাম এবং এই দিক থেকে একটা লাইন ড্র করলাম। জাস্ট আমরা খুব কম সময়ের ভিতরে এরকম একটা ইন্টারনেটের লোগো তৈরি করে নিলাম। এগুলো আরও প্রফেশনালি সুন্দরভাবে তৈরি করা যায়। তো আমি এটাকে এখানে রাখলাম এবং এটাকে একদম ছোট করে দেব, ছোট বলতে এরকম, যেন এটা ওই আমার গাইডের ভিতর পারফেক্টলি অ্যাডজাস্ট হয়। তো আমি এর স্ট্রোকটা একটু কমাই দেব, এরকম স্ট্রোকটা আমরা যতটা কমাই দিব এটা সুন্দর লাগবে এরকম। তো এটাকে আমি গাইডের একদম সেন্টার করব, সেজন্য আমি দুইটাকে সিলেক্ট করে গাইডটাকে আরও একটা ক্লিক করে গাইডের সাপেক্ষে আমি এটাকে সেন্টার করলাম এবং ফোনটাকেও সেমভাবে দুটাকে সিলেক্ট করে গাইডের সাপেক্ষে সেন্টার, এটাকে সিলেক্ট করে গাইডের সাপেক্ষে সেন্টার। তো এখানে সামনে আমরা ফোন নাম্বারগুলো দিব, সেটা করার জন্য টেক্সট টুল নিয়ে আমি জাস্ট +880185952187, এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। এভাবে আপনারাও নাম্বার দিতে পারেন, একাধিক নাম্বার থাকলে একাধিক নাম্বার এখানে বসাবেন। তারপর যেহেতু পরেরটা হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস, তো এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিবেন www. ধরেন আপনার যে ওয়েবসাইট সেটা আপনি দিয়ে দিবেন, আমি দিলাম youtube.com, বা আমি আমার চ্যানেলের অ্যাড্রেসটা দিলাম artscience@artscience.com নেই। তো লোকেশন যেটা সেখানে আমি লোকেশন দিলাম। তো আপনাদের ঠিকানা যা বা কোম্পানির ঠিকানা যেখানে সেখানে আপনি সেখানকার লোকেশন দেবেন। তো আমি দিলাম UTTORA উত্তরা 12 নম্বর সেক্টর 12, SCCTOR সেক্টর হাউস রোড দিবেন এবং হাউস দিবেন। তো আপনাদের অ্যাড্রেস যেখানকার আপনারা ওই অ্যাড্রেসগুলো ঠিকঠাক মতো দিবেন। দেওয়ার পরে এই লেখাগুলি আপনাদের প্রয়োজন মতো আপনারা ছোট বড় করে দিবেন এবং চাইলে কালারফুল দিতে পারেন। তো আমি এগুলোকে একদম নিচের দিকে দিলাম এবং একটু সাইডে দিলাম। এগুলো চাইলে আপনারা আপনাদের মতো কালার দিতে পারেন। এই যে লোগোগুলা, এই যে এখানে ফোনে যে লোগোটা আছে, আমি এটাকে যদি এই ব্লু কালারের মতো দিতে চাই তো আমি ফোনের লোগোটা সিলেক্ট করলাম, যেহেতু এটা ভেক্টর ফাইল তো আমি এটাকে ড্রপ আইকন দিয়ে আমি এখান থেকে এই কালারটা চুজ করে দিয়ে দিলাম। লোকেশনেরটাও সেম, না লোকেশনের এখানে যেই পিছনে পিল কালারটা রয়েছে সেটাকে ক্লিক করে আমি জাস্ট ড্রপ টুল দিয়ে এটাকে এইরকম কালার দিলাম এবং এগুলো তো এই মাত্রই তৈরি করলাম। তো এখানে শুধু স্ট্রোক কালার আছে, স্ট্রোক কালারটায় গিয়ে আমরা এখানে ক্লিক করলে এখন এটা ফিল কালারে চলে যাবে। তো এখানে ফিল কালারে চলে গেল অলরেডি এবং আমরা এখানে চাইলে এটাকে সোয়েপ করে আমি এটাকে আপনার স্ট্রোক কালার বানিয়ে দিতে পারি।
বা আমি যদি এটাকে ফিল কালারের মধ্যে রেখে স্ট্রোক কালারটা হোয়াইট দিই তাহলেও তা খারাপ না। আমি এটাকে এরকমভাবে রাখলাম। এখন রাখার পর এটা হচ্ছে একটা ভিজিটিং কার্ডের ফ্রন্ট সাইড। এখন আমরা যদি একটা ব্যাক সাইড তৈরি করতে চাই, ব্যাক সাইডটা কর্পোরেট ব্যাক সাইডগুলো ফ্রন্ট সাইডের সাথে আপনার মিল থাকতে হয়, মিল রাখে বিশেষ করে। তো আমি জাস্ট সবগুলাকে সিলেক্ট করে জাস্ট কপি করব। তো সিলেক্ট করে শর্টকাট কপি করার জন্য অল্টার বাটন ক্লিক করে আমি জাস্ট নিচের দিকে ড্রাগ করব। তো ড্রাগ করার সময় শিফট ক্লিক করলে আপনার কপিটা অ্যাকুরেট ভাবে আপনার কপি হবে। তো সেটা কপি করার পরে এখান থেকে পিছনের পার্ট থেকে আমরা এই তথ্যগুলো সরাই দেব এবং প্রোপাইটার যে রয়েছে তাকে সরাই দেব, দিয়ে আমরা জাস্ট ব্র্যান্ড নেমটাকে আমরা সেন্টার করব। তো আমি সবগুলোকে গ্রুপ করে আমার যে গাইডটা রয়েছে কাল্পনিক গাইড সেটাকে আমি ক্লিক করে ধরে আমি ওই গাড়ির সাপেক্ষে এটাকে একদম সেন্টার করব এরকম। ওকে, জাস্ট সিম্পলি আমরা একটা ব্যাক টু ব্যাক, এটা হচ্ছে একটা ব্যাক টু ব্যাক ভিজিটিং কার্ডের ফরম্যাট। তো এরকমভাবে যদি আপনারা ভিজিটিং কার্ড ডিজাইন করেন তাহলে তা দেখতে যেমন আকর্ষণীয় হবে, একজন কর্পোরেট ক্লায়েন্টের চোখেও আপনার ডিজাইনটি মানানসই হবে। তো ডিজাইন রিলেটেড এ ধরনের ফিউচারিস্টিক ডিজাইন শিখতে চাইলে আমাদের সাথে থাকুন এবং ভিডিওতে লাইক করে আমাদেরকে উৎসাহিত করুন। প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।